প্রথমেই শুভকামনা জানাই তোমার পড়াশোনা করার আগ্রহ থাকার জন্য। তোমার পড়াশোনার আগ্রহ আছে জন্যই তুমি রিডিং রুমের এই ভিডিওটা দেখছো, এবং রিডিং রুম তোমাকে হেল্প করবে তোমার এই পড়াশোনার আগ্রহকে ধরে রাখতে, তোমার প্রোডাক্টিভিটি 10 to 100x পর্যন্ত নিয়ে যেতে, তোমার পড়াশোনার কনসিস্টেন্সি বজায় রাখতে এবং ওভারঅল তোমার লাইফটাকে গুছিয়ে নিতে। সো রিডিং রুম কি, কেন, কিভাবে, সেগুলো নিয়ে ইন ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং আমাদের সাথে যুক্ত হলে তুমি কোন কোন ফিচার গুলো অ্যাক্সেস করতে পারবা সেগুলো নিয়ে তুমি ইন ডিটেলস জানতে পারবা এই ভিডিওতে। এবং এই ভিডিও দেখার পর তুমি সিদ্ধান্ত নাও যে তুমি যে ফিচারগুলো পাবা সেগুলো তোমার জন্য উপকারী কি না। যদি তোমার উপকারী মনে হয় দেন ইউ ক্যান জয়েন আস। সো প্রথমেই রিডিং রুম যদি আমরা ট্রান্সলেট করি হবে রিডিং অর্থাৎ পড়া, রুম মানে ঘর, অর্থাৎ পড়ার ঘর। এখন আমি যদি তোমাকে তোমার নিজের বাসার সাথে কল্পনা করতে বলি, তোমার নিজের বাসা অনেকগুলো রুম আছে, সেখানে তুমি দেখবা যে পড়ার যে রুমটা সেটার পরিবেশ একটু আলাদা থাকে। এবং আমরা যে রুমে পড়াশোনা করে বাচ্চারা, সেখানে যেন কোনো ডিস্ট্রাকশনের কোনো উপাদান না থাকে সেটা আমরা ইনশিওর করি, বা যেন ভালো মতো পড়াশোনা করতে পারে সেই এনভায়রনমেন্ট আমরা দেই। সো আমাদের এই রিডিং রুম অনলাইন বেসড প্রতিষ্ঠান হলেও এটি তোমাকে এমন এক এনভায়রনমেন্ট দিবে, তোমাকে এমন এক পরিবেশ দিবে যেটা পড়াশোনা করার জন্য একদম যথোপযুক্ত, যেখানে তুমি পড়াশোনা করবা, তোমার ফ্রেন্ডরা পড়াশোনা করবে এবং যারা থাকবে সবাই পড়াশোনা করবে। এর মাধ্যমে তুমি যদি কখনো পড়তে পড়তে ডিমোটিভেট হও, তোমার ফ্রেন্ডরা পড়বে সেটা দেখে তুমি অটোমেটিক্যালি মোটিভেট হয়ে যাবে যে আমার ফ্রেন্ডরা পড়তেছে, আই মাস্ট রিড, আই হ্যাভ টু রিড, আমাকে পড়তেই হবে। এরকম একটা রিয়ালাইজেশন তোমার প্রথমে আসবে, অ্যান্ড দেন তোমার মোটিভেশন আপ হবে এবং তুমি পড়াশোনা করতে আলটিমেটলি বাধ্য। সো রিডিং রুম তোমার পড়াশোনাটাকে কিভাবে গুছিয়ে দিবে সেটা একটা প্রশ্ন। তো আমরা যদি প্রথমে রিডিং রুমের ফিচার গুলো নিয়ে বলি তাহলে এই জিনিসটার উত্তর আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। প্রথমেই রিডিং রুমে আমাদের যে নিয়ম কানুনগুলো আছে তার মধ্যে অন্যতম যে নিয়ম, সেটা হলো, অন্যতম বলতে তোমাকে মানতেই হবে। এই নিয়ম তুমি থাকবে, তোমাকে মানতে হবে, যারা থাকবে সবাইকে মানতে হবে, মাস্ট। সেটা হলো দিনের শুরুতে টু ডু লিস্ট সাবমিট করা। তো তুমি ভর্তি হওয়ার পর তোমাকে একটা প্রাইভেট গ্রুপে আমরা অ্যাড করাই দিব, যেখানে তুমি ও তোমার ফ্রেন্ডরা থাকবে, এবং সবাইকেই দিনের প্রথমে তুমি আজকে সারাদিন কোন কোন পড়াগুলো পড়বা সাবমিট করতে হবে, অর্থাৎ লিখে সেই গ্রুপে দিতে হবে। সেটা অবশ্যই সকাল 10টার আগে, রাত 4টা থেকে সকাল 10টার আগে। সকাল 10টা 1 মিনিটেও তুমি পারবা না। আমাদের সবগুলো অটোমেশন অন করা আছে, অর্থাৎ সকাল 10টার পরে যদি তুমি সেখানে দাও সেটা কাউন্ট হবে না, ঠিক আছে? সো অবশ্যই সেজন্য তোমাকে ফোর্স করা হবে সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য। সো এটা প্রথমে গেল। এখন টু ডু লিস্ট দিয়ে তোমার আসলে উপকারটা কি? আমাদের অনেক সময় হয় যে আমরা পড়ার টেবিলে বসি পড়তে, কিন্তু কি পড়বো এই জিনিসটা আমরা খুঁজে পাই না, যার কারণে আমরা একদম জায়গাতেই ডিমোটিভেট হয়ে যাই এবং আমাদের পড়াশোনা সেখানেই শেষ। সেদিনের মতো আমাদের কোনো পড়াই হয় না। এর কারণে তোমরা দেখবা যে পরীক্ষার আগে ছাড়া আমরা পড়তে পারি না, কারণ পরীক্ষার আগে আগে আমাদের একটা টার্গেট থাকে যে আমরা এই পড়াটা পড়বো। ফলে আমাদের টার্গেট ফিক্সড থাকে, এন্ড দেন আমরা সেই পড়াটা পড়তে পারি। এবং রিডিং রুম তোমাকে এই ফিচারটা দিচ্ছে যে তুমি এখন থেকেই টার্গেট সেট করে পড়তে পারবা, ফলে তোমার পড়াশোনাটা হইতে বাধ্য, তুমি সারাদিন সেই টার্গেট ফিল আপ করতে তুমি বাধ্য। এখন তোমার টু ডু লিস্ট সাবমিট করা হয়ে গেল। এই টু ডু লিস্টের আরো একটা উপকারিতা আছে, সেখানে তোমার ফ্রেন্ডরাও টু ডু লিস্ট দিবে এবং তুমি সেখান থেকে দেখতে পারবা যে তোমার ফ্রেন্ডরা কি কি পড়তেছে, তুমি যেটা পড়তেছো সেটা আসলে সাফিসিয়েন্ট কিনা এবং তোমার আরো পড়াশোনা বাড়ানো উচিত কিনা তুমি সেটা দেখতে পারবা এবং নিজের সাথে কম্পেয়ার করতে পারবা। এটা গেল। এন্ড 2 নাম্বার যে নিয়মটা বা 2 নাম্বার যে ফিচার তোমরা পাবা সেটা হলো তোমাদেরকে ওয়াইপিটি অ্যাপের প্রাইভেট গ্রুপে, অর্থাৎ আমাদের প্রাইভেট গ্রুপে তোমাকে অ্যাড করাই দেওয়া হবে। সেখানে তুমি কতক্ষণ পড়ছো, তোমার ফ্রেন্ডরা কতক্ষণ পড়ছে সেটা দৃশ্যমান হবে।
তোমার যে ফ্রেন্ডটা টু ডু লিস্ট দিল, যে টার্গেট গুলো নিল, সেইগুলো তার অ্যাচিভ করতে কতক্ষণ লাগতেছে, তোমার টু ডু লিস্ট অ্যাচিভ করতে কতক্ষণ লাগতেছে, তুমি সেগুলা দেখতে পারবা এবং তার মাধ্যমে তুমি নিজেকে ডিসাইড করতে পারবা যে তোমার আসলে অবস্থানটা কোন দিকে, তুমি কি আসলে ঠিক আছো কি না। এবং তুমি যদি চাও তোমার ফ্রেন্ডদের সাথে মিলে তুমি সেখানে গ্রুপে স্টাডি করতে পারো। এই জন্য আমাদের রিডিং রুমে ছেলে এবং মেয়ে আলাদা আলাদা করা আছে, তোমাদের এই গ্রুপ স্টাডি ফিচারটা আনলক করার জন্যই। কারণ আমি ছেলে মেয়ে একসাথে গ্রুপ স্টাডি করাটা কখনোই সমর্থন করি না বর্তমান যুগের যে পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবং রিডিং রুম তোমাকে সেটা দিবে ওয়াইপিটি অ্যাপের অ্যাক্সেস, অর্থাৎ আমাদের প্রাইভেট গ্রুপের অ্যাক্সেস। সেখানে তুমি কত ঘন্টা পড়েছো, কত ঘন্টা তুমি ফোন ইউজ করেছো, সবকিছু দেখা যাবে এবং আমাদের মেন্টররা সেগুলো দেখবে। এবং তুমি যে পড়াশোনা করলা সারাদিন, পড়াশোনা করার পর আমাদের তৃতীয় ফিচার শুরু হলো, তুমি কত পার্সেন্ট পড়াশোনা করেছো সেটা তোমাকে দেখাই দিতে হবে। অর্থাৎ ধরো যে তুমি আজকে গুণগত রসায়ন নিলা, তুমি আজকে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার নিলা, তুমি আজকে রাসায়নিক পরিবর্তন নিলা। এখন তুমি এই 3টা চ্যাপ্টারের মধ্যে কয়টা চ্যাপ্টার ডান করতে পারছো, সেইগুলাতে তোমাকে টিক চিহ্ন দিয়ে রাত 9টা থেকে রাত 2টার মধ্যে আমাদের যে টাস্ক সাবমিশন গ্রুপ আছে বা কমপ্লিটেড টু ডু লিস্ট সাবমিশন যে গ্রুপ আছে সেইখানে তোমাকে সাবমিট করতে হবে। এবং তোমার সেলফ ট্র্যাকের জন্য আমরা আরো একটা ফিচার তোমাদের দিচ্ছি, সেটা হলো গুগল শিট। সেখানে তুমি যে সারাদিন টু ডু লিস্ট তুমি যে দিলা এবং সেখানে যে কত পার্সেন্ট তুমি কাজ করতে পেরেছো, লাইক তুমি এখানে ধরো যে 3টা চ্যাপ্টার নিলা, 3টা চ্যাপ্টারের মধ্যে তুমি 2টা চ্যাপ্টারের কাজ করতে পেরেছো, তাহলে তোমার সেখানে পার্সেন্টেজ তুমি ভাগ করে নিবা যে এই অধ্যায়ের জন্য কত পার্সেন্ট থাকতে পারে, ওই অধ্যায়ের জন্য কত পার্সেন্ট থাকতে পারে। সেভাবে নিয়ে তোমার কত পার্সেন্ট কাজ হয়েছে সেটা তুমি ডিফাইন করে তোমার আমাদের যে গুগল শিট আছে সেইখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আমাদের সবকিছু রেডি করা আছে, সেখানে জাস্ট দিয়ে তুমি দেখবা যে কত পার্সেন্ট হয়েছে, তুমি জাস্ট সেটা ইন করে দিবা, তোমার কত পার্সেন্ট পড়া হয়েছে সেটা তুমি দেখবা। এবং পরবর্তীতে তুমি তোমার নিজের অগ্রগতি সেই গুগল লিস্ট দেখে তুমি বুঝতে পারবা, তুমি তোমার ফ্রেন্ডদের অগ্রগতি সেই গুগল শিট দেখলেই তুমি বুঝতে পারবা। সো রিডিং রুম তোমাকে এই ফিচার গুলো দিচ্ছে, তার সাথে রিডিং রুম তোমাকে আরো একটা ফিচার দিচ্ছে, সেটা হলো প্রতিটা অধ্যায়ের প্রশ্নের পরীক্ষা দেওয়ার ফিচার। তোমার মনে হলো যে আমি আজকে এই 2টা অধ্যায় পড়ছি, এখন একটু প্র্যাকটিস করি, সো রিডিং রুম তোমাকে সেই প্র্যাকটিস করার ফিচার দিচ্ছে। আমাদের সবগুলো অধ্যায়ের কোশ্চেন প্রাইভেট গ্রুপে পিন পোস্টে আছে, তুমি জাস্ট সেখানে যাবা, তোমার যে অধ্যায় পরীক্ষা দিতে মন চাবে তুমি সেই পরীক্ষা 1000 বার দিতে পারবা। এবং রিডিং রুম তোমাকে আরো একটা ফিচার দিচ্ছে, সেটা হলো 15,000 প্লাস ফুল প্র্যাকটিস করার সুযোগ। অর্থাৎ তুমি সেখানে 15,000 প্লাস কুইজ প্র্যাকটিস করতে পারবা, সেগুলো তোমার পুরো সিলেবাস মিলে। আমরা সেগুলো নিয়ে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। রিডিং রুমে যুক্ত হলে তোমার এই ফিচারগুলো তুমি পাচ্ছ। এবং যে কনসিস্টেন্সি বললাম, এটা বজায় রাখার জন্য আমরা তোমাদেরকে আরো কিছু ফিচার্স দিব। সেগুলো হলো যে তুমি যখন পড়বা না, যে তুমি আজকে পড়তেছো না বা 2 দিন থেকে তুমি পড়তেছো না, তোমার কাছে নোটিশ যাবে। ওয়াইপিটি অ্যাপে নোটিশের সিস্টেম আছে, সেখানে তুমি পড়ছো না, তোমার কাছে নোটিশ যাবে যে তুমি পড়ছো না। এবং সেই নোটিশ তোলার জন্য তোমাকে পড়তে হবে, তোমাকে যে টার্গেট দেওয়া হবে সেটা ফিল আপ করতে হবে, তোমাকে ততক্ষণ পড়তে হবে, তারপর আমাদের মেন্টররা তোমার নোটিশ তুলে দিবে। সো দেখো, তোমার ফ্রেন্ডরা পড়তেছে, তোমার ফ্রেন্ডরা দেখা গেলো যে 10-12 ঘন্টা করে পড়তেছে, তুমি সেখানে পড়ছো না, তোমার এই দিক থেকে খারাপ লাগা তৈরি হবে। এবং তোমার ফ্রেন্ডদের ড্যাশবোর্ডে কোনো নোটিশ নাই, তোমার ড্যাশবোর্ডে একটা হলুদ দাগ থাকবে, নোটিশ থাকবে, সেটা দেখতে তোমার খারাপ লাগবে এবং সেটা তোলার জন্য তোমার পড়তে হবে। তোমার ফ্রেন্ডদের গুগল শিটের যে আমলনামা আমরা বলি, সেইখানে তার একদম স্বচ্ছ আমলনামা, কিন্তু তোমার দেখা গেল যে তুমি 0% রেড খাইছো, অ্যাবসেন্ট, এইগুলো দেখলে তোমার খারাপ লাগবে। সো রিডিং রুম তোমাকে এই জিনিসগুলো রিয়েলাইজেশন করার সুযোগ দিচ্ছে, যেন তোমার মাঝে সেলফ রিয়েলাইজেশনটা আসে এবং তুমি একটু লজ্জার ভয়ে হলেও তুমি পড়াশোনা করো।
এবং যারা পড়াশোনা করবে তারা তো আরো বেশি সুযোগ সুবিধা পাবে। তার মধ্যে অন্যতম যে সুযোগটা হলো, আমরা প্রতিদিন স্টাডি কিং বা স্টাডি কুইন নির্বাচন করব। সেটা কিরকম, যে বেশিক্ষণ ধরে পড়বে। আমাদের তো ওয়াইপিটি অ্যাপে পড়াশোনা কতক্ষণ করেছো সেটা ডিসাইড করা যায়, সেটা দেখা যায়। সো যে বেশিক্ষণ ধরে পড়বে সেটার ভিত্তিতে আমরা তাকে পরীক্ষা নিয়ে বা তার সাথে কথা বলে আমরা শিওর হব যে সে আসলেই পড়েছে, এবং তার ভিত্তিতে তাকে আমরা স্টাডি কিং বা স্টাডি কুইন নির্বাচন করব এবং তাকে পুরস্কার দেওয়া হবে যেন সে পরবর্তীতে পড়াশোনা করার জন্য আরো বেশি আগ্রহী হয়ে ওঠে। অ্যান্ড দেন সেই স্টাডি কিং বা স্টাডি কুইনদের আমরা আলাদা একটা গ্রুপে অ্যাড করব যেন সেখানে পড়াশোনা করার পরিবেশ আরো জোরালো হয়। সেখানে শুধুমাত্র পড়াশোনা হবে 15 ঘন্টা প্লাস, সবাই সেখানে জান প্রাণ দিয়ে পড়াশোনা করবে। সো এরকম প্ল্যান আমরা রাখি এবং আমাদের এরকম গ্রুপ আছে শুধুমাত্র পড়াশোনা। সো রিডিং রুম তোমাকে এই ফিচার গুলো দিচ্ছে একদম শুধুমাত্র পড়াশোনা করার জন্য। পড়াশোনা করবা, তোমার কনসিস্টেন্সি বজায় রাখবা, তোমার প্রোডাক্টিভিটি বাড়াবা, এবং তুমি যদি চাও তুমি গ্রুপে স্টাডি করতে পারো, তুমি প্র্যাকটিস করবা, তুমি পরীক্ষা দিবা, এন্ড মেনি মোর ফিচার্স। এবং মাঝে মাঝে তো আমাদের আরো অনেক তোমার সারপ্রাইজ ফিচার থাকবে, এন্ড দেন সারপ্রাইজ অনেক কিছুই থাকবে ইনশাল্লাহ। তো আশা করি তুমি আমাদের কথাগুলো বুঝতে পেরেছো, এবং তোমার যদি মনে হয় যে তুমি রিডিং রুমে যুক্ত হয়ে এই ফিচার গুলো তুমি অ্যাক্সেস করতে চাও এবং তুমি পড়াশোনা করতে চাও, তোমার লাইফটাকে গোছাতে চাও, ইউ ক্যান জয়েন আস।